গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দীপালি সংসারে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন সকালে। যারা তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখো। যারা চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে আমায় সাপোর্ট করো। চলো কাজ করে নেওয়া যাক। আজ বারবার মনে হচ্ছে না যে পরে করব, একটু পর করব, কারণ ভালোই ঠান্ডা আছে জানো তো। ঠান্ডার কারণে যতবার কাজ করতে যাই ততবার পারছি না, যেন মনে হচ্ছে যে আর একটু পর করি, কিন্তু বসে যত থাকছি না সময় চলেই যাচ্ছে, কাজগুলো পড়ে আছে, রয়ে গেছে। চলে ঝটপট কাজ করে নিই। ভালোই ঠান্ডা আছে, এই ঠান্ডাটা পরশু থেকে হচ্ছে, ভালোই ঠান্ডা পড়ছে। পুরো শরীর হাত ফাত ঠান্ডা হয়ে উঠছে। চলো চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ অনেক সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি, যেহেতু ভোরবেলা রান্না থাকে আমার। আজ অনেক ভোরবেলা উঠেছিলাম, উঠে রান্না শেষ করে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি সংসারের কাজ করে নিতে। আজ না ওয়েদারটা কেমনই তোমাদের কিভাবে বোঝাবো। আজ সকাল থেকে ভোর থেকে ভীষণই ঠান্ডা হাওয়া বইছে। তার সাথে আজ রোদ নেই, রোদের দেখা তো মেলেইনি। আর ভীষণই ঠান্ডা, ভীষণই অন্য দিনের তুলনায়, অন্য দিন তো ঠান্ডা থাকেই, কিন্তু তার তুলনায় আজ মনে হয় সব থেকে বেশি বেশি ঠান্ডা মনে হচ্ছে। আজ এতটাই ঠান্ডা মনে হচ্ছে যেন মনে হয় কাজ করতে মন চাইছে না। মনে হচ্ছে যে একটু বসে থাকি, ভালো লাগছে না ঠান্ডার মধ্যে, ঠান্ডাতে কেমন করে কাজ করব। কিন্তু ওই যে বসে থাকলে তো হবে না বলো, তাই বিছানাটা গুছিয়ে নিতে চলে এসেছি। তারপরে এই যে গুছিয়ে নিলাম সুন্দর করে, বিছানা গুছানো হয়ে গেছে। এরপর রুমটাকে ঝাড়ু দিয়ে নেব, সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নেব। ঠান্ডা বলে তো আর বসে থাকলে হবে না বলো, পরপর কাজ তো করতেই হবে। তবে আমি না স্পিড দিয়ে কাজ করতে পারি না, এটা সত্যি। যেটা সত্যি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সবাই আমার বন্ধু, তাই আমি কি পারি কি পারি না, কোনটা ভালো কোনটা খারাপ, সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি বলো, আর শেয়ার করব। তাই আজ এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো লাগে তোমাদেরকে কিছু শেয়ার করতে, যেটা সত্যি সেটাই শেয়ার করতে সত্যি খুব ভালো লাগে। আমি না সত্যি কথা, এই যে কাজ অতটা স্পিড দিয়ে করতে পারি না, যেহেতু আমার অভ্যাস নেই, তো ওই জন্য পারি না। তারপর এখন এতটাই ঠান্ডা যে আগে যতটা স্পিড ছিল তার থেকেও আরও কমে গেছে, অতটাও স্পিড দিয়ে কাজ করতে পারি না। তো এই রুমটাকে ঝাড়ু দিয়ে চলে আসলাম। এই যে বাইরেটাতে ঝাড়ু দিয়ে নেব, বাইরেটা তোমাদেরকে শেয়ার করা হয় না, এই যে আজ শেয়ার করছি যে বাইরেটা, সামনেটায় ঝাড়ু দিয়ে এই যে নোংরাগুলোকে বাইরে ফেলে দিচ্ছি। এগুলোকে ফেলে দিয়ে তারপর যে জল নিয়ে আসবো, নিয়ে রুমটাকে মুছে নেব। এই ঠান্ডার সময় সকালবেলায় পুকুরে যাই না, তাই বাড়ির কলের জল ব্যবহার করি। আর জলটা না ভীষণ গরম, তো ভীষণই ভালো লাগে রুমটাকে মুছে নিতে, এই যে গরম গরম জল দিয়ে। তো ওই জন্য পুকুরের জল ব্যবহার করি না, এমনি করি না। তো নিজের ইচ্ছা যখন হয় তখনই পুকুরে যাই, না হলে যাই না। খুব ভালো লাগে পুকুরে যেতে, জানো তো, তো ওই জন্য যাওয়া হয়। চলে এসেছি রুমটাকে মুছে নিতে। সকালের কাজটা না তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ যত তাড়াতাড়ি করব না তত তাড়াতাড়ি আমি একটু বাইরে যেতে পারবো। বাইরেটাতে যেতে আমার সত্যি খুব ভীষণই ভালো লাগে, কারণ খুব সুন্দর একটা ওয়েদার থাকে। আর আজ তো ভীষণই হাওয়া দিচ্ছে, আর ভীষণই ঠান্ডা, রোদ তো নেই, রোদের দেখাই নেই। তো ওই জন্য ঝটপট কাজ করে নিচ্ছি, একটু বাইরেটায় যাব। চলো পিছনটাতে গিয়ে দেখা হচ্ছে আবার। সকালের কাজ শেষ করে চলে এসেছি এই পিছনটাতে, ব্রাশ করতে এসেছি। সব কাজ শেষ হয়নি, এখনও অনেক কটা বাকি আছে, তবে আপাতত এখনকার মতো শেষ হয়েছে। ভালোই ঠান্ডা আছে আজ, ভেবে ভেবে কাজ করছিলাম যে একটু পর করব, আবার ভাবলাম যে না, সময় তো চলে যাচ্ছে বলো, বেলা হয়েছে অনেকটা, 8টা বাজে এরকমই।
বাইরে এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে যে থাকতেও পারছি না, তোমার সঙ্গে কথা বলতেও পারছি না। কত সুন্দর লাগছে না বাইরেটায়। তো চলো ঝটপট ব্রাশ করে নিই। আর আজ না রোদ দেয়নি, এখনো পর্যন্ত রোদের দেখা মেলেনি, তবে কখন মিলবে জানি না। তো চলো, এইমাত্র পূজা দিয়ে নিলাম। এই যে আজ মঙ্গলবার, তাই বজরংবলীকে পূজা দিয়ে নিলাম। এতক্ষণ লাইভ করছিলাম, এইমাত্র লাইভ থেকে বের হলাম। এবার বাইরেটায় যেতে হবে, যেহেতু ড্রেস মেলা আছে। আর আজ তো রোদ দেয়নি আর হাওয়াও দিচ্ছে ভালো, তাই তাড়াতাড়ি তুলে নিয়ে আসতে হবে। ভীষণ ঠান্ডাও লাগছে বাইরে যেতে, কিন্তু কি করবো, যেতে তো হবে বলো, কারণ ড্রেসগুলো বাইরে আছে, ড্রেসগুলো তুলে নিয়ে আসতে হবে। আর আমার সাথে আজ একটা কাণ্ড ঘটে গেছে। কি বলো তো, আজকে না তাড়াতাড়ি লাইভে আসার কথা ছিল, কিন্তু অনেকটা লেট করে স্নান করেছি। তার কারণ তোমাদের দাদাভাইয়ের কিছু ড্রেস ওয়াশ করার ছিল, সেই কটা ওয়াশ করতে গিয়ে না মানে আরও এক্সট্রা ওয়াশ করে ফেলেছি। মানে এক্সট্রা কেন বলছি, মানে যেগুলো পরে না আর কি, মানে বাদ হয়ে গেছে, মানে ইউজ করে না, সেইগুলো পর্যন্ত ভিজিয়ে দিয়ে বসে আছি। মানে আমি বুঝতে পারিনি আজ মাথাতে কি হয়েছে আমি জানি না। তো কতগুলো ওয়াশ করতে গিয়ে আজ আমার এমনি ঠান্ডা ছিল, তারপর আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো বেশি বকবক করবো না, যেহেতু রান্না আছে তো বলো এরপর। তো সবজি কাটার আছে, সন্ধ্যা ধরানো অনেক কাজ আছে। তো চলো ড্রেস কটা তুলে নিয়ে আসি, তারপর তোমাদের সামনে আসি। এই যে বেরিয়ে পড়েছি, পিছনটাতে যাব। পিছনে ড্রেস মেলা আছে, তো ড্রেস কটা তুলে নিয়ে আসবো। আজ না বাইরে সত্যি বের হতে ইচ্ছা করছে না, বেশি মানে বিকালের পর এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঠান্ডা শুরু হয়েছে, কি বলবো তোমাদেরকে। এই যে চলে এসেছি ড্রেস তুলতে। আজ না প্রচুর ড্রেস নিয়ে আসতে পারছিলাম না, এতটা মানে কষ্ট হচ্ছিল, মানে পুরো ভরে গেছে। আমি যে ফোনটা ধরতে পারছিলাম না, এত ড্রেস। আর এত ড্রেস হওয়ার আরও একটা কারণ আছে, কারণ যে প্রচুর আজ ওয়াশ করে দিয়েছি এক্সট্রা বুঝতে পারিনি, না বুঝেই না আজ অনেকগুলো ড্রেস ওয়াশ করে ফেলেছি। সন্ধ্যা ধরালাম, এবার রান্না করে নেব। চলো তার আগে সবজি কেটে নিই, ঝটপট সবজি কেটে নিয়ে তারপর রান্না বসাবো। আজ ভালোই ঠান্ডা আছে বলো, চারিদিক ড্রেস মেলা আছে। যেহেতু ড্রেসগুলো শুকায়নি, যেহেতু রোদ ছিল না, ওই জন্য রুমের মধ্যে মেলে দিয়েছি। পুরো বর্ষার মতো দেখাচ্ছে, ঠিক এমনটা বর্ষার সময় হয়, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। তো আজকে প্রায় ওরকমই ছিল, শুধু বৃষ্টিটা হয়নি এই যা। তো চলো বেশি বকবক করবো না, রান্না তো করতে হবে বলো। আজ ওয়েদারটা যেমনই খারাপ, তেমনই আমি না এক গাদা ড্রেস ওয়াশ করে দিয়ে বসে আছি, যার জন্য না ড্রেসগুলোকে রুমের মধ্যে মেলতে হয়েছে। যেহেতু বাইরে শুকায়নি, পুরো যেন বর্ষার মতো মনে হচ্ছে, কারণ বর্ষার সময় এরকমই হয়ে থাকে যে রুমের মধ্যে ড্রেস মেলতে হয়, যেহেতু বাইরেটাই দিতে পারি না। তো সেরকমই আজ মনে হচ্ছে, কোনো ড্রেসই না শুকায়নি, এমন একটা ওয়েদার হয়ে আছে আজ। ছিল, মানে কোনো ড্রেসই শুকায়নি। আজ তোমাদের দাদাভাই বলে গেছিলো যে একটা টি শার্ট আছে, ওটাকে ওয়াশ করে দিও। আর ওই যে পাগল আমি, একটা ওয়াশ করতে গিয়ে না 20-25টার বেশি টি শার্ট ওয়াশ করে ফেলেছি। যে টি শার্টগুলো না একদম ব্যবহার করে না, কারণ ওগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো আর ব্যবহার করে না। সেই সব টি শার্টগুলোকে এনে ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে দিয়ে ওয়াশ করে দিয়েছি। তারপর বুঝতে পারছি যে আজকে কতটা ভুল করলাম, শুধু সময়টা চলে গেছে। আর জানো তো, কারণ আজ অনেক তাড়াতাড়ি লাইভে আসার কথা ছিল, আজ 2-1টা কাজ করার কথা ছিল, কোনোটাই হলো না এই ওয়াশের পিছনে পড়ে। মানে ওয়াশ কতগুলো ড্রেস বলো, ওয়াশ করতে তো একটা সময় লাগবে, সেগুলো ওয়াশ করতে গিয়ে না আমার সময়টাই চলে গেছে।
এই যে চলে আসলাম, সবজি কাটার পর রান্না বসিয়ে দিয়েছি। আজ বেশি কিছু রান্না করব না, যে ডাল করছি, সবজি ডাল, মানে লাউ দিয়ে, তারপর পালং শাক দিয়ে এই যে ডাল করছি। আর একটু শিম ভাজা করব, অল্প কটা শিম আছে, শিমগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম ভাজা করে নেব। তো ওই জন্য মানে শিম ভাজা আর ডাল সেভই করবো, আর বেশি কিছু করব না। আর সেটা হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারবো না, শিম ভাজাটা, সেভ ডালটাই তোমাদেরকে শেয়ার করলাম আজ। রান্না এখনও শেষ হয়নি, ব্লগটা শেষ করতে আসলাম, যেহেতু ব্লগটা আর বেশি বাড়াবো না। আর রান্না আর কিছু নেই, প্রায় ভাত হয়ে গেছে, আর শুধু শিম ভাজাটা বাকি আছে, সেটা আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। ডাল আর লাউ করেছি, মানে লাউ দিয়ে ডাল বানিয়েছি, আর শিম ভাজা করেছি, মানে করছি। তো চলো, আর বেশি মানে ব্লগটা এগিয়ে নিয়ে যাব না। এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা সকালে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।